হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? ঠান্ডা তো বেশ পড়েছে। তো সবাইকে কেমন লাগছে জানি না, আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। তবুও যাই হোক, বিছানা ছেড়ে না উঠতে পারলে আর কি হয়, কাজ বাজগুলো তো পড়েই থাকবে, তাই ইচ্ছে না থাকলেও উঠতে হবে। তো যাই হোক, এখানে আমি বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো শেষ করে সবাইকে খেতে দিয়ে তারপরে এই যে বেরিয়েছি। একটু যাব, আর কোথায় যাব, কেন যাব, সেটাও তোমরা এই ভিডিওতে আমার দেখতে পাবে। আর এই যে আমি চলে এসেছি বাসে উঠে পড়েছি। আমার সাথে আমার মেয়ে আছে, আমরা দুজন যাব। আর যেখানে যাব বাসে করে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, সময় তো লাগবেই। আর বাস থেকে নেমে তারপরে আবারও আমাকে হাঁটতে হবে, কারণ এখন বাজে কটা, 11:30টার উপরে হয়ে গেছে। তাই এই সময় না আর সেইভাবে আর টোটো অটো এইসব কিছুই পাওয়া যাবে না। গ্রামের দিকে রাস্তা তো, তাই এত হিউজ টোটো অটো পাওয়া যায় না। তার উপরে হয়েছে আমরা পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যাবে, তখন তো আরোই পাওয়া যাবে না। তো সেই কারণে দেখি কিসে করে যাওয়া যায়। তো যাই হোক, আমরা রীতিমতো এই যে পৌঁছেও গেছি, বাস থেকে নেমে পড়েছি। যেটা বলেছিলাম সেটাই হয়েছে, কোনো কিছুই পাইনি, তো আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর জানো, এই জায়গাটাতে আমি এসেছিলাম আজ অনেক বছর আগে, তখন না এই রাস্তাঘাট এইরকম ছিলও না, আর এত ঘরবাড়িও ছিল না, পুরোটা বলতে গেলে ফাঁকাই ছিল। আর এখন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, তাই রাস্তাটা আমার একটু অচেনা লাগছে। কিন্তু আমার মেয়ে কিছুদিন আগে এসছিল, তাই ও রাস্তাটা জানে, তাই আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে, বলছে মা এইদিকেই রাস্তা, আমি খুব ভালো মতনই চিনি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসছি। হ্যাঁ, হসপিটালেই এসছি। কী কারণে এসছি সেটা একটু পরেই আমি জানাচ্ছি। সেখান থেকে টিকিট কেটে তারপরে আমি হসপিটালে ঢুকছি, কারণ হসপিটালে ঢুকে গেলে আর ভিডিও করতে পারবো না, কারণ ওখানে বলছে ভেতরে ভিডিও করা যাবে না। তাই আমি হসপিটালে কাজটা শেষ করে বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়েছি। আর এখানে আমার কারণ হচ্ছে, আসার কারণটা একটাই। আগের দিন যখন আমি বাড়ি এসেছিলাম, গ্রামের বাড়ি, যখন বাড়ি থেকে ফিরছিলাম, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় না একটা কুকুর, চেন দিয়ে বাঁধা ছিল একজনের ঘরে। তো আমি ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে ও হয়তো কিছু বলবে না, কারণ আমি তো কুকুরকে কিছু বলিনি। তাই কিন্তু এই কুকুরটা আমাকে চেনে না, তো তাই এসে লাফিয়ে পড়েছে আমার উপরে আর কি। আর সেই কারণে ওর নখটা আমার হাতে লেগে গেছে। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলল যে রক্ত না বেরোলেও ভ্যাকসিন কিন্তু আমাকে নিতেই হবে। আর ডাক্তার যদি ভ্যাকসিন দেয় তাহলে আমাকে একটা ভ্যাকসিনের দাম পড়ে যাবে 400-450 টাকা মতন, কারণ 4টে ভ্যাকসিন আমাকে নিতে হবে। তাই জন্য ডাক্তার বলল যে তুমি হসপিটাল থেকে নিয়ে নাও, তাহলে তুমি ফ্রিতে পেয়ে যাবে। আর সেই কারণে আমার গ্রামের ওই হসপিটাল থেকেই আমাকে নিতে হবে ভ্যাকসিন, তাই কারণে এখানেই আসা। আর আমি এখানে এসে দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ আমার এবার বাড়ি যাব, আমার গ্রামের বাড়ি যেটা, সেখানেই যাব। তো সেই কারণে আমাকে টোটো করে আবার স্ট্যান্ড অবধি যেতে হবে, কিন্তু একটাও টোটো পাচ্ছি না। তো যাই হোক, অনেকক্ষণ পরে যদিও একটা টোটো পেলাম, তো এসছি স্ট্যান্ডে। আমার সাইকেল থাকে, তো সাইকেল নিয়ে আমি যাব মেয়েকে বসিয়ে নিয়ে, কারণ আমার বাড়ি যেতে হাঁটতেও সেই 10-15 মিনিট লাগে, তার জন্য সাইকেল রাখা। আর এখানে আমি মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে, কারণ বাড়ি গিয়ে কিছু খেতে হবে, আমার খিদা পাচ্ছে। আর এখন বলতে গেলে সব দোকানই বন্ধ হয়ে গেছে জানো, তাই কিছু না পেয়ে আমি বললাম ঠিক আছে চলো মিষ্টি নিয়ে নিই, আর আমার মিষ্টি খেতেও ভালো লাগে, তাই মুড়ি দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এবার বাড়ি যাচ্ছি। আর এই যে বাড়ি অলরেডি আমি পৌঁছেও গেছি। এই যে আমার বাড়ির রাস্তা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও।